মঠবাড়িয়া প্রবাসীদের হয়রানি বন্ধ এবং তাদের পরিবারের সুরক্ষার দাবিতে 5ই মার্চ বুধবার সকাল 10টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজক ছিলেন আর মামুন খান, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় সংসদ। সংবাদ সম্মেলনটি কাতার প্যালেস, মঠবাড়িয়া সরকারি কলেজ রোড, মঠবাড়িয়া, পিরোজপুরে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি প্রবাসীদের এবং তাদের পরিবারের সকল প্রকার হয়রানি বন্ধের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের কর্তব্য সম্পর্কেও আলোচনা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে রাজনৈতিক কোনো ক্ষমতা পেলে তিনি প্রবাসীদের সহায়তায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সকাল 11টায় তিনি পৌরসভার খাজনা মৌসুমের জন্য সরকারি নির্দেশনা অনুসারে নির্ধারিত টাকার টেন্ডার জমা দেন। এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য অতিরিক্ত টাকার টেন্ডার জমা দেওয়া উচিত নয়। আমি সরকারি নির্ধারিত ফি জমা দিয়ে পৌরবাসীর 1 বছরের খাজনা মওকুফ করতে চাই। দুপুর 12টায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের 2 নং ওয়ার্ড কচুবেড়িয়া গ্রামে জৈনিক সাত্তার খানের নবনির্মিত বসতঘরের উদ্বোধন করেন। সাত্তার খান দীর্ঘ 10 বছর ধরে পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করছিলেন। বিষয়টি আর মামুন খানের নজরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর নির্মাণ করে দেন। এই সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা তাহসিন জামাল রুমেল, ওহিদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, সাপলেজা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও 2 নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী। বরিশাল নিউজ।